সম্মানিত ভিউয়ার্স, বিডি আইসিটি কর্নার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মাধ্যমিক বিদ্যালয়ের ইনস্টিটিউশনাল সেলফ অ্যাসেসমেন্ট সামারি অর্থাৎ আইসাস ডাটা এন্ট্রি সম্পর্কে। তো শুরু করার পূর্বে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আপনারা www.dsac.gov.bd এই ওয়েবসাইটটিতে গিয়ে আইসাস ডাটা এন্ট্রির নোটিশটি পড়ে নেবেন। এখানে আইসাস ডাটা এন্ট্রির নোটিশটিতে বিষয় হিসেবে রয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাধ্যমিক বিদ্যালয়সমূহের ইনস্টিটিউশনাল সেলফ অ্যাসেসমেন্ট সামারি আইসাস 2022-এর ডাটা অনলাইন এন্ট্রি করুন। উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম সেসিপ এর তত্ত্বাবধানে মাধ্যমিক বিদ্যালয়সমূহের ইনস্টিটিউশনাল সেলফ অ্যাসেসমেন্ট সামারি অর্থাৎ আইসাস 2022 সালের প্রাতিষ্ঠানিক সমূল্যায়ন আইসাস প্রতিবেদন প্রণয়নের লক্ষ্যে ইএমআইএস ওয়েবসাইটের পিবিএম মডিউলে অনলাইন আইসাস ডাটা এন্ট্রি কার্যক্রম সম্পন্ন করা প্রয়োজন। উল্লেখ্য, 2021 সালের অনলাইন আইসাস ডাটা এন্ট্রি কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। এখানে যারা বিগত বছরে আইসাসের ডাটা এন্ট্রি পূরণ করেছেন তাদের পক্ষেই আইসাস ডাটা এন্ট্রি করা একটু সহজ হবে, আর যারা নতুন এবছর পূরণ করতে যাচ্ছেন তাদের জন্য একটু কঠিন হলেও আপনারা নির্দেশনা মোতাবেক অথবা আইসাসের ডাটা এন্ট্রি ম্যানুয়ালটি দেখে দেখে আপনারা আইসাসের ডাটা এন্ট্রি করতে পারবেন। আইসাস 2022 এর সময়াবদ্ধ পরিকল্পনা। এখানে দেখুন 3টি ধাপে আইসাস আমাদের কাছ থেকে তথ্য নিবে। প্রথম ধাপে হচ্ছে প্রতিষ্ঠান উপজেলা পর্যায়ে তথ্য পাঠাবে। প্রতিষ্ঠান কর্তৃক আইসাস ফরম ইএমআইএস এর পিবিএম মডিউলে অনলাইন এন্ট্রি সম্পন্নকরণ ও উপজেলা পর্যায়ে দাখিল। নির্ধারিত সময় 31/5/2023 খ্রিস্ট তারিখের মধ্যে। অর্থাৎ প্রতিষ্ঠান থেকে তথ্য পূরণ করে উপজেলায় দাখিলের সর্বশেষ তারিখ হচ্ছে 31/5/2023 তারিখ। দ্বিতীয় ধাপে উপজেলা জেলা পর্যায়ে দাখিল করবে। প্রতিষ্ঠান কর্তৃক অনলাইনে ডাটা এন্ট্রিকৃত আইসাস ডাটা থানা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক অনলাইনে যাচাই বাছাই প্রয়োজনীয় সংশোধনী সম্পন্নকরণ এবং জেলা শিক্ষা অফিসে দাখিল। এর সময়সীমা 11/6/2023 খ্রিস্ট তারিখের মধ্যে। তৃতীয় ধাপে জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক জেলার সকল থানা উপজেলা থেকে অনলাইনে প্রাপ্ত আইসাস তথ্যসমূহ যাচাই বাছাই ও প্রয়োজনীয় সংশোধনী সম্পন্নকরণ এবং চূড়ান্তভাবে দাখিল করার সময়সীমা হচ্ছে 21/6/2023 খ্রিস্ট তারিখের মধ্যে। এই 3টি ধাপের মধ্যে আমরা প্রতিষ্ঠান পর্যায় থেকে সময় পাচ্ছি 31/5/2023 তারিখের মধ্যে। বাকি ধাপগুলো তাদের সময় অনুসারে তারা করে দিবে। এখানে প্রয়োজনীয় নির্দেশনাবলী রয়েছে। উপজেলা একাডেমিক সুপারভাইজারগণ প্রতিষ্ঠান প্রধানকে অনলাইন আইসাস ডাটা এন্ট্রির কাজে প্রয়োজনীয় সহায়তা করবেন। থানা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অনলাইন এন্ট্রিকৃত ডাটা উপজেলা পর্যায়ে যাচাই বাছাই ও প্রয়োজনীয় সংশোধনীর বিষয়টি নিশ্চিত করবেন। জেলা শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার গবেষণা কর্মকর্তা সহকারী পরিদর্শক প্রতিষ্ঠান পর্যায়ে এন্ট্রিকৃত ও থানা উপজেলা পর্যায়ে সংশোধনী অনলাইন তথ্যসমূহ যাচাই বাছাই ও সংশোধনে জেলা শিক্ষা অফিসারগণকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন। প্রতিষ্ঠান প্রধানগণ ম্যানেজিং কমিটি ও অন্যান্য শিক্ষকদের সাথে আলোচনাপূর্বক www.emis.gov.bd ওয়েবসাইটে আইএমএস মডিউলের ইউজার আইডি প্রতিষ্ঠানের ইএন নং ও পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করবেন। পিবিএম মডিউলের আইসাস ডাটা এন্ট্রি সমূল্যায়ন অপশনে অনলাইন ডাটা এন্ট্রি সম্পন্ন করে উপজেলায় সাবমিট করবেন। ইউজার আইডি ও পাসওয়ার্ড জনিত সমস্যার ক্ষেত্রে আঞ্চলিক পর্যায়ে কর্মরত
প্রোগ্রামার এবং জেলা শিক্ষা অফিসার প্রোগ্রামার এবং জেলা শিক্ষা অফিস ও আঞ্চলিক কার্যালয়ে কর্মরত সহকারী প্রোগ্রামারগণ এক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন। জেলা শিক্ষা অফিসারগণ প্রতিষ্ঠান, থানা/উপজেলা ও জেলা পর্যায়ে বর্ণিত সামগ্রিক কার্যক্রম সমন্বয় করবেন। প্রতিষ্ঠান প্রধানগণ www.emis.gov.bd ওয়েবসাইটের নোটিশ বোর্ডের ইউজার ম্যানুয়াল এবং 4 নং কর্মীকে ISAS ডাটা এন্ট্রি সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করবেন। এমত অবস্থায় মাধ্যমিক বিদ্যালয়সমূহে ইনস্টিটিউশনাল সেলফ অ্যাসেসমেন্ট সামারি অর্থাৎ ISAS 2022 এর ডাটা অনলাইন এন্ট্রি কার্যক্রম উল্লিখিত সময়সীমার মধ্যে সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। এই ছিল নোটিশটি। এ পর্যায়ে চলে যাব আমরা ISAS ডাটা এন্ট্রি ম্যানুয়ালে। দেখুন, এখানে ISAS ডাটা এন্ট্রি ম্যানুয়ালের 4টি পৃষ্ঠা রয়েছে। 4টি পৃষ্ঠার প্রথম পৃষ্ঠায় রয়েছে প্রতিষ্ঠান প্রধানগণকে অনলাইনে EMIS সফটওয়্যারে www.emis.gov.bd প্রতিষ্ঠানের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করে PBM মডিউলে প্রবেশ করবেন। এরপর PBM থেকে ISAS অপশনে যেতে হবে। ISAS অপশন থেকে ডাটা এন্ট্রি অপশনে সমূল্যায়ন ছক এর 60টি ইন্ডিকেটর এর বিপরীতে 45টি সাব ইন্ডিকেটর এর তথ্য পূরণ করবেন। আমরা প্রথম ধাপে EMIS সফটওয়্যারে লগ ইন করার জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করে সাইন ইন বাটনে ক্লিক করে এ পর্যায়ে প্রথমেই যাব আমরা www.emis.gov.bd ওয়েবসাইটটিতে চলে আসার পর আমরা এই লগ ইন অপশনটিতে ক্লিক করে দেব। তো আমরা এরকম একটি লগ ইন ইন্টারফেস পাবো, ঠিক প্রথম চিত্রটির মতো। এই প্রথম চিত্রটির মতো আমরা এখানে একটি লগ ইন পেজ পাবো। এই লগ ইন পেজে আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন। তবে লক্ষ্য রাখবেন, এখানে 2টি ইউজার আইডি এবং 2টি পাসওয়ার্ড রয়েছে। তো আপনারা MPO সংক্রান্ত যে পাসওয়ার্ডটি রয়েছে বা ইউজার আইডি রয়েছে সেটি এখানে ব্যবহার করবেন না। আপনারা এছাড়া যে আরেকটি EMS সেলে ঢোকার জন্য EMIS এ ঢোকার জন্য অন্য একটি আইডি এবং পাসওয়ার্ড রয়েছে, সেই আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে এখানে প্রবেশ করবেন। যদি ইউজার আইডি এবং পাসওয়ার্ড জানা না থাকে তাহলে আপনার প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিয়ে নেবেন। আমি আমার প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন বাটনে ক্লিক করে দিচ্ছি। এখানে দেখুন, দ্বিতীয় পেজটির মতো আমরা এখানে একটি পেজ পেয়েছি। এখান থেকে আমরা সরাসরি PBM অপশনটিতে ক্লিক করে দেব। PBM অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে ডাটা এন্ট্রি অপশনটিতে ক্লিক করে দেব। এরপরে দেখুন, এখানে সমূল্যায়ন নামে যে অপশনটি রয়েছে সেই অপশনটির উপরে ক্লিক করে দেব। তাহলে আপনার প্রতিষ্ঠানের নাম দেখাবে। এখান থেকে 60টি ইন্ডিকেটরের মোট 45টি সাব ইন্ডিকেটর থাকবে। সেই ইন্ডিকেটরগুলোর তথ্য এখান থেকে দিয়ে দিবেন। যেমন প্রথমে রয়েছে প্রত্যেক শিফটে শিক্ষার্থী প্রতি শ্রেণীকক্ষে ন্যূনতম স্থান, এইগুলোর মধ্যে কোনটি আপনার প্রতিষ্ঠানের জন্য রয়েছে সেটি দিয়ে দিবেন। এভাবে এই তথ্যগুলো পূরণ করার পরে পরবর্তী ইন্ডিকেটরে যাওয়ার জন্য আপনারা নেক্সট বাটনে ক্লিক করে দেবেন, অথবা উপর থেকে আপনারা পরবর্তী ট্যাবে ক্লিক করলেও পরবর্তী ইন্ডিকেটরে যেতে পারবেন। এভাবে সর্বমোট 60টি ইন্ডিকেটরের তথ্য প্রদানের পরে ফাইনালি আপনারা সাবমিট টু উপজেলা এই অপশনটিতে ক্লিক করে দেবেন। তাহলে আপনাদের ISAS তথ্য এন্ট্রি হয়ে যাবে এবং আপনাদের তথ্যগুলো উপজেলায় দাখিল হয়ে যাবে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। ভালো থাকুন সবাই।